বর্তমান দুনিয়ায় ইউজারের ডাটার উপর নির্ভর করে প্রায় অনেক বড় জায়ান্ট কোম্পানিগুলো টিকে আছে। এখন অনলাইন জগতে ডাটা সংগ্রহ বা প্রেরণ করাতে হ্যাকিং বা নষ্ট বা বান হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এর বিকল্প হিসেবে নিউলিঙ্ক একটি কোম্পানি, ব্লকচেন কোম্পানি, এর পিছনে কাজ করছে, যা ব্লকচেনে যে কি টেকনোলজির মাধ্যমে ডেটা পাঠানো বা প্রেরণ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন নিউলিঙ্কের ডকুমেন্টেশন পেজ, যেখানে নিউলিঙ্কের ইন্টিগ্রেশন সম্পর্কে বলা হয়েছে। এই পেজে আসলে আপনারা নিউলিঙ্কের সব বেসিক ধারণা এবং বর্ণনা জানতে পারবেন। এই পেজের সহ বাকি সকল পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। নিউলিঙ্ক মেইনলি 3টা প্রবলেম সলভ করে, যেখানে ডাটা অ্যাবিলিটি, ডাটা শেয়ারিং, ডাটা কম্পিউটিং এই সেকশনগুলো আসে। আমরা জানি ব্লকচেন মেইনলি 6টা লেয়ারে কাজ করে, লেয়ারে গঠিত। এর মধ্যে নিউলিঙ্ক অ্যাপ্লিকেশন লেয়ার, ক্রিপ্টোগ্রাফি লেয়ার, দ্য স্টোরেজ লেয়ার, দ্য ব্লকচেন লেয়ার এবং ওয়াচার নেটওয়ার্কের উপর কাজ করে। এর ডিটেলসগুলো আপনি নিচে পেয়ে যাবেন। এরপর আমি একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, যেখানে নিউলিঙ্ক নেটওয়ার্কের আর্কিটেকচার কেমন হতে পারে তার একটি ধারণা এই জায়গায় দেওয়া হয়েছে। আচ্ছা, কারা কারা নিউলিঙ্কের টার্গেট অডিয়েন্স এবং নিউলিঙ্কের ইউজ কেসগুলো কী কী, যেমন টার্গেট অডিয়েন্স এন্টারপ্রাইজ অর্গানাইজেশনস, ডাটা প্রাইভেসি প্রফেশনালস, ওয়েব3 ডেভেলপার এবং ইন্টিগ্রেশন টিমস, ক্রিপ্টোগ্রাফি এনথুসিয়াস্ট। বর্তমানে তাদের টেস্টনেটে কাজ চলতেছে এবং আপনি কয়েনলিস্টের পেজে আসলে আপনি টেস্টনেটে সকল ডিটেলস পাবেন, যেখানে ইউজাররা তাদের নোট এবং ফ্রিতে টেস্টনেটে কাজ করে ভবিষ্যতে টোকেন এলোকেশন পেতে পারে। আরেকটি কথা বলার জন্য বলতে চাচ্ছি যে নিউলিঙ্ক আসলে বাইনান্স ব্যাক, তো তাদের যদি টোকেন লঞ্চ হয় তাহলে অবশ্যই একটি ভালো চান্স আছে যে নিউলিঙ্কের যে টোকেনটা এটা বাইনান্সে লিস্ট হয়। তো এটা খুবই ভালো একটি সুযোগ এয়ারড্রপ পাওয়ার জন্য। এবং নিচে আমি আসলে দেখতে পাই যে তাদের মোট সাপ্লাইয়ে 1% তারা টেস্টনেট ইউজারদের জন্য রেখে দিয়েছে। এখানে বলা আছে আর কি, যেখানে আপনার হচ্ছে টপ 1000 এই নোট রানারদের তারা রিওয়ার্ড দেবে এবং টেস্টনেটের কাজের জন্য টপ 10,000 ইউজারদের জন্য তারা এই রিওয়ার্ড পুলটা রেখেছে। আপনি হচ্ছে র্যাঙ্কে যত উপরে থাকতে পারবেন আপনি তত টোকেন এলোকেশন পাবেন, যে এখানে সব ডিটেলস দেওয়া আছে আর কি। তো আমি এই হচ্ছে তাদের যে টেস্টনেটের যে ইটা আছে, টাইম ফেজটা আছে, এটা হচ্ছে 2টা ফেজের মধ্যে হবে, ফেজ 2 এবং ফেজ 3। যেখানে ফেজ 2 2 মাস চলবে এবং ফেজ 3 আরও 2 মাস চলবে এবং 2 ফেজের মাঝখানে কিছু ইন্টারমিশনের জন্য 1 উইক অথবা 2 দিতে পারে। তো এই যেখানে এলিজিবিলিটি সম্পর্কে আরও কিছু বলে দেওয়া আছে এবং এই যে নিচে আসলে এই নিউলিঙ্ক সম্পর্কে আরও কিছু বেসিক ধারণা পাবেন এবং নিচে কমিউনিটি লিঙ্কস পাবেন। আর হচ্ছে আপনাদের যে সকল ধরনের আপডেট যা আছে নিউলিঙ্কের সকল ধরনের আপডেট তাদের টুইটার পেজ এবং ডিসকর্ডে জয়েন হয়ে থাকবেন। সকল আপডেট এবং সকল নিউজগুলো আপনি তাদের টুইটার এবং ডিসকর্ড থেকে পেয়ে যাবেন, অথবা আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমি সকল আপডেট টেলিগ্রাম গ্রুপে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।